নমস্কার বন্ধুরা, শুভ সকালে কাছে দূরে সঙ্গীতার সংসারের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। সঙ্গে মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্বে। ভাগ্নে বিদায় নেবে। কালকে তো একে একে সবাই বিদায় নিল, সর্দি জামাইবাবু, আর কালকের যে ভাগ্নে এসেছিলো মেজো ভাগ্নে, সেই ভাগ্নে আজকে চলে যাবে। আসলে বললো যে আমার বাড়িতে খুব আর্জেন্ট দরকার, একটা কাজের দরকারে এসেছিলো, কালকেই বলছিলাম। তো আজকে সেই দরকারের জন্য বাড়িতে যাবে। তো বললো সকাল সকালই যেতে হবে, কারণ তাদের মানে ওই কাজটা মেটানোর জন্য সকাল সকাল বেরোনো প্রয়োজন। তো খাওয়ারও সময় নেই বললো। তো এই সকালবেলা ভাগ্নে চলে যাবে বাড়ির উদ্দেশ্য। আর আমাদের নতুন পর্ব এখান দিয়ে আরম্ভ। তার সাথে থাকুন, পুরো পর্বটা আশা করছি ভালো লাগবে। যারা এই মুহূর্তের জন্য আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন ভাগ্নে দেখি রেডি হয়েছে কি না, ওদেরকে একটু চা করে দেবো, তারপর ভাগ্নে চলে যাবে বাড়ির উদ্দেশ্যে। খাওয়াও যায় দেবো ওখানে পাঠিয়ে দেখি। তুমি তাহলে বর্ষা হচ্ছে, এখন রাস্তাঘাটটা সব ছিলি, সেগুলো সাবধানে চলাচল করো। কি করবে, বয়সের সাথে সাথে সবকিছু মানিয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আমি আসছি। তো ছাতা নেই? যাবো না মেয়েদের কাছে, চলো আমার সঙ্গে যাই। সাবধানে এসো। সকাল সকাল একদম গিয়ে ঘুরে এসো। আচ্ছা ঠিক আছে, যাবো তো মনে করি, কিন্তু দিদিমার শরীর খারাপ বলে যাওয়াই হয় না কোনো। আমার দিদিমার জন্য তো কোথাও বেরোতে পারে। আর এই আমনামেথিটা না গেলে নয়, সেই কারণে যাওয়া। আর এই কয়েকবার গেছি আমনামেথিতে, তো দরকারেই প্রায় বুঝে এই চাল কাঠ কুটো আনার জন্যই যাওয়া হয়েছে। এসে দেখি সময় করে যাবো। হ্যাঁ, টাটা করে দাও দাদা ভাইকে, টাটা করে দাও। হ্যাঁ, ওই তো টাটা দিচ্ছে। দাদা ভাই চলে যাচ্ছে, তাই তুমি যাবে দাদা ভাইয়ের সঙ্গে? যাবে? দাদা ভাইয়ের খুব দরকার, আর্জেন্ট দরকার, তার জন্য দাদা ভাই এখন বার হয়ে যাচ্ছে। ওই সে গাই কাঠটা ধরো, দাও দিদিকে দিয়ে দাও। ওইভাবে ছুটতে নেই, হাতে দাও, দিদি পরে স্কুলে যাবে। টাটা করে দাও দিদিকে। ওই থেকে স্কুলে বার হয়ে গেল বাবা, ওই যে আগে গিয়ে আর গাড়িতে ওখানে দাঁড়িয়ে আছে। আমি তো ওই শিখাকে স্কুলে দিয়ে বাড়ি এলাম, এসে ব্যাগগুলো গোছাতেই দেখলাম সঙ্গীতার শরীরটা বিশেষ ভালো না। একা একা পারো তাই না? তো অলিভিয়া মায়ের কাছে ঝামেলা করছিল, মা ম্যাগি খাবো, আমি একটু ম্যাগি বানিয়ে দিলাম, খেয়ে নেবো। সেই রাতের ভাত একটু ছিল। মাছটা মাছ বের করবে? তুমি মুখ ধুনি ম্যাগি খেয়ে? দাঁড়াও তোমার মুখ ধুয়ে দিই। বড় মাছ এনেছি, আমি তো জানি না, মাছ শরীর খারাপ থেকে মাছটা কেটে রেখে দিদিকে আনতে যাব। এই যে এটা কি মাছ তুমি জানো? হ্যাঁ, কখন কি পাওয়া যায় বাজারের কথা কিছু বলা যায়?
এক কিলো শোলিং মাছ। হ্যাঁ একেবারে সলিড মাছ। তো মাছটা বার করলো, তা আমি মাছটা কেটে রেখে যাই, বুঝলে? যদি ও উঠে রান্না করতে পারে করবে, না হলে ঐশিকাকে নিয়ে আসি, এসে আমি রান্না বান্না করবো। আজ আর ব্যবসায় যাবো না তাহলে। হ্যাঁ, বটি নিয়ে আসি। ঐশিকাকে স্কুল থেকে নিয়ে বাড়ি এলাম, সঙ্গীতা দেখছি উঠে বসেছে আর বলল আমি বাড়ির দিকে আছি, তুমি নয় ব্যবসাতে ঘুরে এসো। কারণ আকাশের অবস্থা ভালো না, যখন তখন বৃষ্টি হচ্ছে, তাহলে শুকনো ওয়েদার আছে, মানে শুকনো মানে বৃষ্টিটা হচ্ছে না। তো আমি এখন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, যেতে হবে যখন, কারণ বেশ কিছুদিন ধরে যাওয়া হচ্ছে না, আর আজকের যাব সবাইকে বলা। সেই সূত্রে আমি, সঙ্গীতা কেন তুমি চান করে নাও, বুঝলে? করবো না। চান করে নাও, আর একটু সুস্থ মনে হবে। আসলে বিষয়টা হচ্ছে ওই যে রাত জাগা পড়েছে না অলিভিয়ার কারণে, ওই জন্য শরীরটা বেশি খারাপ হয়েছে। ওটাই ঘুমিয়েছে, আর এবার চান করে নেবো, দেখি কি হচ্ছে। হ্যাঁ, কলা দয়রা কলা নামার মতন আর সেরকম টাইম নেই। ওদিক সিনেমা তুলে দেখি। ফোন নিয়েছো? হ্যাঁ, সাবধানে এসো তাহলে। আবার বৃষ্টি আসে কি না বাড়ি ফিরতে ফিরতে, সেটাই আশঙ্কা। হ্যাঁ, আকাশটা খুব মানে হয়ে আছে, তো গমটা একটা গরম পড়ছে, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, এরকম একটা আশঙ্কা। থালা নেই তো আছে যে না বাড়িতে বলেছে যে তোমার আমাদের ভাত দেওয়া হয়েছে। গাড়ি খাচ্ছে খাচ্ছে জীবনটা গ্রাম। উনুনটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটাও এখানে বসিয়ে দিয়েছি। আর বাজার থেকে কত মশাই মাছ এনে আবার কেটে ধুয়ে রেখে গেছে, দেখছি আমি জানিই না কখন মাছ এনেছিল। মা বলল যে মাছ এনেছে বৌমা, কেটে ধুয়ে রেখে গেছে, তার জন্য আমি বার করে আর রান্না বসিয়ে দিয়েছি। বড় মাছ থেকে কয়েক টুকরো মাছ আমি নিয়ে নিয়েছি রান্নার জন্য। মাথার যে অংশগুলো আছে সেই অংশগুলো দিয়ে একটা শুক্তো তরকারি করব, আর মাছের দাগার যে অংশগুলো আছে সেটা দিয়ে পটল রান্না করব। তো হলুদ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। কি বল মাছ মিষ্টি জলেও হয়? মিষ্টি জলের মাছ তো তাই মিষ্টি জলের মাছ। ওই ধান খেতে বাচ্চা চড়াতে আসতো, তো বুঝতে কি করে? বড় খালের তো উঠিয়ে বাতা চড়াবেন দিলি ধানের করে সব হবে। আর ওই দৌড়ে গিয়ে ছিপ দেবো টক টক করে ধাপে করে দিচ্ছে বুঝলি।
আর নিয়ে গিয়ে ওরা মাঝখানে দিয়ে গেছে, ওরা আর পাওয়া যায় না। আর বড়টা ঝাড়ি দিকে আবারই ধরবে, সেটা যে কত বড়টা ঠিক নেই, আমার কোনদিন বড়টা বড় হয়নি। তো ওই বড় বড় খালে তা যখন কেমন সাইজের পেতে তখন? হ্যাঁ কেমন সাইজের পেতে ছিপে? ওই 1 বিঘের তো ফিরে, 1 বিঘের তো একটু বেশি বিঘে দিয়ে গেলে আর ধরবে না। ওই ছোট্ট থাকতে যা হ্যাঁ ধরে। ছোটোখাটো হয়তো আগাড়া হয়ে যায়। আর লোকের ছোটোখাটো পুকুর মাঠে থাকতো, সেই পুকুরই থাকতো ওই সব পোনা। আর বড় পোনা, বড় মাছ বড় খালে নেমে গেছে, বড় বড় খাল। তো সে বড় খালের মাছ মারবে কিংবা কষি তুলে একদম পেতে। ও, আর ওই বাটা খালে ওই মাছ আসলে মার বাটা সেই খাল উঠতো। পুরানো দিনের স্মৃতি হ্যাঁ এখানে বসেই মনে করছে। আর কি করবে, এখানে তো আর ওইসব ব্যবস্থা নেই। আমাদের হ্যাঁ এখন আর এই মাছ নিই তো, এদের নিই তো, শ্বশুর মশাইয়ের ভিটে বাড়িতে যখন থাকতো সেই গল্পই করছে মা, যে ধান খেতে এদেশে ছিপ এই মাছ ফেলে নেই। আর এই মাছ এখন ধরতো, কোন বোয়াল দেশে মাছ। চাষ হয় সেখান থেকে বাজারে উঠিয়েছে। আমি বলি সওয়ালের থেকে ওই বোন মাছের গল্প করি, তো সওয়াল এইটাই নিয়ে দেখতে পাচ্ছি এই আসছে। আচ্ছা ঠিক আছে, রান্না করি খেয়ে ওখানে কেমন হয় ছোটোখাটো মাছটা। পুকুরি এসব মাছ থাকে। যাতে তার সে বাড়িয়ে তো মায়ের সেই পূর্বদিনের স্মৃতি কি বলো পম্পা, মাখানো সেই গল্প শুনছিলাম, এই পম্পা স্মৃতিমধুর সেই গল্প শুনছিলাম। শুনতে শুনতে এদিকে লবণ বন্যা হলুদ বন্যায় মাখিয়ে দিয়েছ নিয়েছি, নিয়ে এখন কড়াইতে গ্রামের ভেজে নেব। দিকে আগে বন্যা। মাছ কিছুটাই ভাজা চলছে, আর এদিকে আমি শুক্তো তরকারির জন্য একটু বাগান থেকে বরবটি আর কুমড়ো শাকের ডাঁটা কেটে এনেছি, ওইগুলো এখন কেটে নেব। বাগান থেকে তুলে এনেছি দুটো কুমড়ো শাকের কচি ডাঁটা, আর এখানে আছে বরবটি। তোর বরবটি, উচ্ছে, কুমড়ো শাকের ডাঁটা সব মিলিয়ে একটা শুক্তোর তরকারি করব। কেটে রাখা আছে মাছের ঝোলের জন্য। ইয়া কি বলছে? জল খাবে ওই বোতলে করে? আচ্ছা খাও। আর শরীরটা বিশেষ ভালো না তো, কোনো কিছু মুখে ওর রুচছে না। মাছগুলো ভেজে নেওয়ার পর পটলটা একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব রকম দিয়ে। এবার জল দিয়ে দেবো ঝোলের জন্য। দিয়া ভালো ভালো দিয়া আয়। মা, তোমাকে কি লেবুর জল করে দেবো? না না, ঐশিকা কি দিয়ে খাচ্ছিস? অলিভিয়া কি খাচ্ছ? অলিভিয়ার শুক্তো মাছ দিলাম, সেগুলো কিছুই খেলো না, সব রেখে দিয়েছে। এখন আবার বলছে খিচুড়ি খাবে। যা ভালো লাগে তাই খাক। কিছুই তো মুখে তুলছে না, ওরকম করছে না। ওরকম করলে ব্যাড গার্ল হয়ে যাবে কিন্তু, বন্ধুরা তোমাকে ব্যাড গার্ল বলবে। তুমি তো গুড গার্ল না? তাহলে একটা মুখে দাও, হ্যাঁ দাও। ডিম নাও ওর সঙ্গে, না হলে মাছ দেবো ওর সঙ্গে। আমরা রান্না বান্না কমপ্লিট করে উঠলাম, আর অলিভিয়ার বাবাও বাড়ি চলে এসছে। তো রান্না বান্না ওদিকে দুটো মেনু করলাম, দুটো পদে রান্না করলাম। এখন তুমিও খেতে বসে যাও। হ্যাঁ আমি খেতে বসে যাবো। এটা কি? আমি খেতে বসে যাব? ওখানে ওই কুমড়ো শাকের ডাঁটা, বরবটি আর মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো করেছে একটু, আর ওই পটল আর মাছ করেছি। ভালো হয়েছে। অলিভিয়া ঐশিকা এই মাছ খায়? কি জানি, মাছ তো ওই ঠিকানা হয় খায়, কিন্তু যে এনেছে সে কি খাবে? তো আমার সঙ্গে কি হচ্ছে তুমি খাবে না? কি জানি, জানি না। আমিও তো সেটাই রাঁধতে রাঁধতে ভাবছিলাম, আমি তো আগে দেখিনি, রান্নার সময় দেখলাম, বলছি মানে তোমার ছেলে খাবে? বলছে
খাচ্ছে কি জানি বুঝতে পারছি না, ওই জন্য তো দিয়েছি। তুমি খাবে তো? তুমি তো হ্যাঁ? হ্যাঁ ওরকম করে ভাত খেতাম। হ্যাঁ বাবা বাবা। এই কোনটা বড় কোনটা? এটা দেবো, এটা বড়। দিনের বেলায় দেওয়া হয় আর মাছের বেলায় দেওয়া হয়। আচ্ছা হোক, সবাই এরকম ছোটবেলা বড়টা খুঁজি। তুমি কি খুঁজতে? খুঁজি ওলো কি খুঁজতো ছোটবেলায়? কাকড়ার মাথা। কাকড়া আমার মাথা দাও, কাকড়া আমার মাথা। আমার কাকড়া আমার মাথা। আসলে কর্তামশাই কিন্তু ছোটবেলায় কোনো মাছই খেত না, মাছ ধরে ধরে ও মামা লবণ জল দিয়ে নাকি বেশিরভাগ সময় ভাত খেত। আমার মাথা দাও, কাকড়া। এই অলিভিয়া শুনে বলছো মা কাকড়ার মাথা দাও। ও কাকড়ার মাথা দাও। বাবার কাছে চাও, বলো বাবা কাকড়ার মাথা দাও। ও কাকড়ার মাথা দাও। আমার মাথা আলাদা আমরা নিয়ে আসি। করে একটু ভাজা ভাত দেওয়া, একটু নিয়ে তাই দিয়ে খাইয়ে দিই। তাই না? তো ছোটবেলা থেকে খায় না সেহেতু অনেক মাছ এখন কিন্তু বেঁচেই খায়, এখন একটু খাওয়া শিখেছে। এখন বলতে মানে 14-15 বছর থেকে একটু খেতে শিখেছে নাকি। বাবা দাও তোমার। তো তবুও অনেক মাছ বেছে বেছে খায়, সেহেতু আজকেরও কিন্তু বড় মাছ আনন্দ করে এনেছে। আমার শরীর অসুস্থ তার জন্য কেটেছে, কিন্তু নিজে কিন্তু এই যে শুধু তরকারি একটুখানি নিচ্ছে না খাওয়ার মতো, আর মাছই পাতে নিচ্ছে না। না মাছ খাবে না বললো না, আমি বললাম এত বড় মাছ নিয়ে এসছো কেন? বললো তোমরা সবাই খাবে। ওটো ওটো ওটো। কাকড়ার মাথা দাও মা। ও কাকড়ার মাথা দাও না। আচ্ছা কাঁকড়া যখন নিয়ে আসবো তখন মাথা দেবো। অলিভিয়া তুমি কি নেবে? কাকড়ার মাথা। কাঁকড়ার মাথা। অলিভিয়া এবার সেই কাঁকড়ার মাথায় পড়েছে বাবার কাছে। বাবা কি খেত শুনেছে, শুনে এখন কাঁকড়ার মাথায় পড়েছে। কাকড়ার মাথা। এমনি তরকারি কেমন হয়েছে? মাছ তো খেলে না। ভালো লেগেছে। ঐশিকা মাছ ভালো লেগেছে? মুখ দিয়েছো? ভালো লাগেছে আমারও মাছ। কখন তোমার মাছ ভালো লেগেছে? তুমি খাচ্ছ না, যাচ্ছ না, শুধু মুখ জোর করে কথা বলছে। কিছুই খাইনি, একটুও মাছ মুখে দিইনি। একটু খিচুড়ি খেলো 2-3 গাল, ব্যাস হয়ে গেল খাওয়া। জিরা বাটা দিয়ে একটু শুক্তো তরকারি করলাম, তাও খেলো না। মারে বড় বড় বই মাছ এরকম করতে করতে উঠবে। আর ছেলে গোছালে যাও তো লোক করে গিয়ে বই মাছের গাড়ল করবে, ওই মাছ মাথায় গিয়ে ছেলে এনে খালে ফেলাই। এই দেখো খালদার যাইনি, খালদার যাইনি, ওরা যেন মাছের গাড়ল করিনি। আন্তর যাই থাকতো আয় যাইনি। আর ওই ছিপে না কোথায় বিলে ধরেছিল একটা, বলছিল কতটা ডিম হয়েছিল? ও আমি ধরতে পারতাম না, আমার ছেলে ওই যেতাম ওই ছোট ছোট এরকম বই মাছ উঠতো, বড় বই মাছ আমি না সে কারা লাঠি দিয়ে মেরেছিল না একটা বড়? সেটা হচ্ছে আমাকে ব্যাটের ধারে বাবা, তোমার বাবা মারিনি। এইটা গরু চড়া ছেলে এরাই এরাই মরে আমার বাড়ি ছেলে সেটা কিরকম বড়? এইরকম মোটা আর এইরকম দামটা মাছ। গালের কলে এই বল মাছ? গালের কলে হালে চাষ করেছে, দুইবার কাঁদে গিয়ে দুজন নিয়ে গিয়ে বাড়ি হুম। আমার মনে আছে। নিয়েছ কাঁদে গিয়ে নিয়েছে মাটির গালে বড়ি মাছ ধুয়ে এসছে, আর ওরা কাঁদে গিয়ে নিয়ে গালে গেলে লাঠি দিয়ে অত বড় বড় মাছ খাওয়া যায়? ভালো টেস্ট লাগে? বল মাছ খুব টেস্টি। তাই? তুমি খাও না তা জানো কি করে? তরকারি ভালো লেগেছে। খাই না, কিন্তু কোন মাছ কেমন লাগে সেটা কিন্তু ভালো জানি। গামলা মতন গাল, এই সেই মেয়েড়ে মাছের মতন গাল, বড় গাল। হুম ঠিক আছে, খেয়ে নাও।